হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এতদিন আমি ভ্লগ আপলোড করেছি, শর্টস আপলোড করেছি, তো যেহেতু আমি নতুন নতুন ভিডিও করা শুরু করেছি, তো এখন ওই মাথার মধ্যে নতুন নতুন কন্টেন্ট বানানোর ব্যাপারটা এখনও ক্লিয়ারলি আসেনি। তো আজকে নতুন একটা আইডিয়া আসলো যে প্র্যাঙ্ক কল করবো, আর সেটা করবো আমার খুব পরিচিত একটা ভাইয়ের সাথে। তো ওকে ফোন করব, ফোন করার পর আমি কিছু ওকে মানে কথা বলবো, দেখা যাক ওর রিয়াকশন কি হয়। তারপর আমি দেখতে চাই যে ও আদৌ আমার গলা চেনে কি না, আমাকে পরে বলতে হয় আমি ফোন করেছিলাম, কারণ ওর সাথে আমার বেশি কলে কথা হয় না। তো নতুনত্ব একটা ভিডিও, এরকম অনেক ভিডিও আসতে চলেছে চ্যানেলে, তো দেখতে থাকো। আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো ফোনটা করা যাক ওকে। তো আমি এখন ওকে কল করব। তার আগে আমি ট্রুকলারের নামটা চেঞ্জ করে নেব, তার কারণ হচ্ছে ট্রুকলারে তো এখন সবাই চেক করে, কিংবা অনেকের তো ট্রুকলারে সেভ করাই থাকে। তো আমি জানি যেই ফোন করুক না কেন ও হচ্ছে চেক করবেই। তো আমি আগে ট্রুকলারের নামটা ঝটাফট চেঞ্জ করে নিই। আমি নিজেও জানি না আমি কতটুকু কি করতে পারবো, তো আমি তো মনে হয় নিজেই হেসে ফেলবো, কারণ আমার এরকম কোনো দিনও ট্রাই করিনি। একবার হচ্ছে একটা বান্ধবীকে জাস্ট বলেছিলাম তুই এটাতে চান্স পেয়েছিস, ওটাই আর কি। তো ওকে আমি কল করি এখন। হ্যাঁ, ফোনটা করছি, দেখা যাক ধরে কিনা। ধরুক তো আগে, রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ আমি সুপ্রিয়া মজুমদার বলছি। হ্যাঁ, আপনি কি বিবেকানন্দ দাস? তো কদিন আগে তুমি একটা সারেগামাপার অডিশন দিয়েছিলেন, আমি ওখান থেকে হেড অফিস থেকে বলছি। হ্যাঁ, বলছি যে তোমার তো সবই ঠিকঠাক আছে দেখলাম, তো তোমাকে বলা হয়েছিল হোয়াটসঅ্যাপে একটা ভয়েস করে মানে রেকর্ডিং করে পাঠাতে গানের, তুমি সেটাও পাঠিয়েছিল, কিন্তু তোমাকে বলা হয়নি স্টার মেকারে রেকর্ডিং করে পাঠাতে। তুমি তো স্টার মেকারে রেকর্ডিং করে পাঠিয়েছো। হ্যাঁ, সে তো রিয়েল ভয়েসই পাঠাতে হতো। আর যে ছবিটা আছে তোমার, সেই ছবিটা অ্যাকচুয়ালি হবে না, আমাদের এখানে ফেসটাকেও হচ্ছে ধরা হয়, তো মানে যে যত সুন্দর তাকে সিলেক্ট করা হয়, এরকম একটা ব্যাপার চলছে এখন আপাতত। তো তোমার একটু ভালো ছবি, যেমন ধরে নাও তুমি গাছে আম পাড়ছো কিংবা পুকুরে ঝাঁপ দিচ্ছ, এরকম যদি কোনো ছবি থাকে তুমি সেটা পাঠাতে পারো। ওই গাছে আম পাড়ছো বলতে ও গরমকাল তো চলে গিয়েছে, তাহলে অন্য ফল পারো তুমি এখন গাছ থেকে। হ্যাঁ, এটা মেনশন করা ছিল না, কিন্তু হচ্ছে আমরা এখন মানে যারা অডিশনে মোটামুটি সিলেক্ট হয়েছে তাদেরকে আমরা সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ, ধরে নাও, কিংবা এরকমও তুমি ছবি তুলতে পারো, ধরে নাও পুরো ঘন জঙ্গল, তুমি সেখানে তোমার মুখটা উদয় হলো হুট করে, হ্যাঁ এখন এগুলো ছবি মানে আমরা ধরছি। কারণ হচ্ছে তুমি তো আশা করি দেখেছো সারেগামা পায়ের হচ্ছে যখন ওই অডিশন, গ্র্যান্ড অডিশনটা হয়, তার আগে তোমার যে এই গানের পিছনে কত খাটনি করেছো সেটা হচ্ছে ভিডিওগুলো দেওয়া হয়। তো ওখানে আমরা চাচ্ছি যে তোমার কিছু ইউনিক ফটো দেওয়ার। হ্যাঁ, তোমার দেখো, আমরা তো সব জায়গায় সবকিছু মেনশন করব না, তাহলে তো আমরা আর পার্সোনাল কল করতাম না, তাই না? আচ্ছা, তোমার বাড়িটা হচ্ছে আশা করি রায়গঞ্জে না? আমি তাই দেখেছিলাম। হ্যাঁ, তো হচ্ছে ইনস্টা করো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো গানের চর্চা কতদিন ধরে? আমি তো এখন ক্লাস 12 এ পড়ি। আমি ক্লাস 5-6 থেকে গান শিখছি। আমার মা খুব গানে ভালো ছিল, তখন মায়ের কাছ থেকেই গান শিখতাম। ও আচ্ছা, আমি জানি যারা গান টান শেখে তারা নাকি মানে ওই মা বাবা যারা ভালো হয় তাদের ইয়েতেই গান শিখে। ভালো লাগলো। তো তোমার মাও তো অডিশন দিতে পারতো, তোমার মা কেন অডিশন দিল না? মা এখন মানে আগে গানের সাথে এখন এসব মানে মাকে বলেছিলাম, কিন্তু মা বলেছে আগে আমাকে করতে বলেছে। মা চাইনি, মানে মায়ের ইচ্ছে নেই।
আচ্ছা, তুমি একটু খালি গলায় দেখি একটু গান করে শোনাও তো। এখন করে গান করবো? তুমি তো এত ভালো গানে, ওটাই তো কথা, তুমি যদি গানে ভালো হতে তাহলে তো স্টার মেকারে হচ্ছে তুমি আমাদের গানের রেকর্ডিং পাঠাতে না। আমি রিয়েল ভয়েসে পাঠিয়ে দেবো আপনাকে ম্যাডাম, একটু রিয়াজ করতে, মানে এখন হঠাৎ করে কিভাবে গান করবো বুঝতেই তো পারছেন। হ্যাঁ, এখন যদি আমি অরিজিৎ সিং কিংবা শ্রেয়া ঘোষালকে বলি আপনি হঠাৎ করে একটা গান ধরুন, ওনারা তো হঠাৎ করেই গানটা ধরবে, তাই না? আমি তো ওনাদের মতো তো মানে, কিন্তু ওনাদের মতন তো হতে হবে, ওনাদের মতন কনফিডেন্স লাগবে। তুমি এত বড় একটা মঞ্চে যাবা, ওদের মতন যদি কনফিডেন্সই না থাকে, আজকে যদি তোমাকে গ্র্যান্ড অডিশনে বলা হয় তুমি এই গানটা করো, তুমি করতে পারবে? হ্যাঁ, ওটাই হচ্ছে কথা। তো তোমাকে হচ্ছে এটা পুজোর পরে মোটামুটি ওই ধরে নাও সেপ্টেম্বর অক্টোবর মাসে 20-25 তারিখে দিল্লিতে আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ কলকাতাতে তো আছেই, কিন্তু মানে এটা হচ্ছে সারেগামার একটু উঁচু লেভেলের, তো তুমি একেবারে উঁচু লেভেলেই চলে গিয়েছো, ওর জন্য তোমাকে দিল্লিতে আসতে হবে। হ্যাঁ, অ্যাড্রেস আমি ফোন করে দিব তোমাকে। তুমি কি তাজমহল দেখেছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি যদি তাজমহল কি দেখেছো সেটা জিজ্ঞাসা করছি আমি। ও সামনাসামনি দেখোনি, তাহলে না হয় আমাদের প্রথম দেখার তাজমহলই হলো। তোমার অডিশন তাজমহল থেকেই শুরু হলো। আচ্ছা, তো তুমি কিসে করে আসবে? ট্রেন না প্লেন না বাইক না গাড়ি না কিসে করে আসবে? ট্রেনেই যাব। আচ্ছা, না তাহলে আমাকে আগে থেকে তো জানাতে হবে না যে তুমি কয়েকদিনের মধ্যে চলে আসো কি ভালো মন্দ? আচ্ছা আচ্ছা, তো তোমার গার্জেনের সাথে আমি কথা বলতে চাই, তো কবে কথা বলবো? গার্জেন গার্জেন আমি তো গার্লফ্রেন্ডের কথা বললামই না, এতটুকু বয়সে এত পাকা ছেলে কেন? মানে আমার বাবা আমার তো কলকাতায় থাকে, আর আমি রায়গঞ্জে, মানে কলকাতায় বলতে আমার দাদু বাড়ি থাকে রায়গঞ্জে, আমার মা বাড়িতে এখানে থাকি, তো এখানে তো কোনো গার্জিয়ান নেই, আমি একাই থাকি। ও, ওর জন্যই তো পাকনা গজিয়েছে, এই বয়সে গার্লফ্রেন্ডের কথা শুনতে পাচ্ছ? না না, শুনতে ভুল হবে বা কেন? তুমি এত বড় মঞ্চে একটা চান্স পাচ্ছ, সেখানে তুমি গার্লফ্রেন্ডের কথা আনলা কিভাবে এইটুকু বয়সে? সরি বললে তো সবকিছু হবে না না। সরি, আমি তাহলে তোমার এই মানে সিলেক্টটা করেছিলাম তোমাকে, সেটা বাদ দিতে বাধ্য হচ্ছি। এই বয়সে যে ছেলে গার্লফ্রেন্ড থাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো নেক্সট টাইম যাতে এরকম ওই গার্লফ্রেন্ডকে নিয়ে মানে ইয়ে না হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমি তোমাকে জানিয়ে দিব। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখলাম। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি সিরিয়াসলি নিয়ে নিয়েছে ব্যাপারটা, আর ও সারেগামা পানে খুবই সিরিয়াস। আমার ওকে বলে দেওয়াই ভালো যে আমি ছিলাম, না হলে ও বেচারা আশা নিয়ে থাকবে একটা। তো আমি আবার সেম নাম্বার থেকে কল করছি, কল করে আমি ওকে বলে দেব যে ভাই তুই আশা নিস না, আমি ফোন করেছিলাম। তো জানি ও আমার ওপরে পরে প্রচুর রাগারাগি করবে, তো ইটস ওকে। তো আমি হচ্ছে কল করে বলে দিই ওকে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ভাই আমি প্রিয়া বলছি রে। হ্যাঁ, তুই রাগারাগি করিস না, আমি জানি তুই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস আছিস, তো রাগারাগি করিস না, আমি একটা প্র্যাঙ্ক করলাম, সরি ভাই। আমি তোকে পরে কিছু খাইয়ে দিব এটার বদলে, রাগারাগি করিস না। হ্যাঁ, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम, बहुत दर्द हो रहा है भाई। আর তোকে দিল্লি আর হচ্ছে তোকে গার্লফ্রেন্ড নিয়ে টেনশনও করতে হবে না, তোকে দিল্লিও যেতে হবে না, আর তোকে বাগানের মধ্যে ছবিও তুলতে হবে না।
ওই তো আমি নিজে যেদিন সারেগামাপা খুলবো সেদিনকে এরকম ছবি বলবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, দিল্লিতে যেতে হচ্ছে না আর তোকে তাজমহলও সামনাসামনি তুই পরে দেখিস, আমার সাথে অডিশন দিতে হবে না তাজমহলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, টাটা। তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিও। নেক্সট দেখা যাক কাকে প্র্যাঙ্ক করা যায়। নেক্সট আরো নতুন নতুন অনেক ভিডিও আসছে, ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে।